আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। শুরু হচ্ছে আমাদের নিয়মিত আয়োজন দর্শে কোরআন। সুপ্রিয় দর্শক, আজকে আমরা পবিত্র সূরাতুল বাকারার 238 এবং 239 এই দুটি আয়াত নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র দুটি আয়াতে নামাজের গুরুত্ব সম্পর্কে আমাদেরকে সচেতন করছেন। আল্লাহ তাআলা বলছেন, হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, তোমরা নামাজ সমূহের প্রতি পুরোপুরি যত্নবান থেকো এবং বিশেষভাবে মধ্যবর্তী নামাজের প্রতি, নামাজ সমূহের প্রতি বিশেষভাবে যত্নবান থেকো, বিশেষ করে মধ্যবর্তী নামাজের প্রতি যত্নবান থেকো। ওয়াকুমু লিল্লাহি কানিতিন, এরপর আল্লাহ বলছেন, এবং আল্লাহর সামনে আদবের সাথে অনুগত হয়ে দাঁড়িও, আদবের সাথে অনুগত হয়ে আল্লাহর সামনে দাঁড়িও। ফাইন খিফতুম ফারিজালান আও রুকবানা, মহান আল্লাহ তাআলা 239 নম্বর আয়াতে বলছেন, তোমরা যদি শত্রুর ভয় করো, ফারিজালান আও রুকবানা, তাহলে দাঁড়িয়ে কিংবা আরোহী অবস্থায় নামাজ পড়ে নিও, দাঁড়ানো অবস্থায় কিংবা সাওয়ার অবস্থায়, ঘোড়ার উপর গাড়ির মধ্যে সাওয়ার অবস্থায় নামাজ পড়ে নিও। ফাইদা আমিনতুম, অতঃপর যখন তোমরা নিরাপদ অবস্থা লাভ করো, ফাযকুরুল্লাহ কামা আল্লামাকুম মা লাম তাকুনু তা'লামুন, তখন আল্লাহর জিকির সেইভাবে করো যেভাবে তিনি তোমাদেরকে শিক্ষা দিয়েছেন, যে সম্পর্কে তোমরা অবগত ছিলে না। আল্লাহ তাআলা স্বাভাবিক অবস্থায় অবশ্যই আল্লাহর জিকিরে যেন আমরা লিপ্ত থাকি, সেই বিষয়টি গুরুত্বের সহকারে আল্লাহ বলছেন। আর নামাজের ব্যাপারে সদা সর্বদা যত্নবান থাকতে হবে, এমনকি যুদ্ধ অবস্থায়ও, চূড়ান্ত অপারগ অবস্থায়ও চেষ্টা করতে হবে নামাজ যেন না ছুটে। এমনকি যদি স্বাভাবিক অবস্থায় নামাজ না পড়া যায়, সাওয়ার অবস্থায় কিংবা দাঁড়িয়ে ইশারা অবস্থায় নামাজ পড়তে হবে। সুপ্রিয় দর্শক, এখানে মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নামাজের গুরুত্ব বোঝানো হয়েছে। কোনো অবস্থাতেই নামাজ ছাড়া যাবে না, নামাজের প্রতি যত্নবান থাকতে হবে, বিশেষ করে সলাতুল ওস্তা। সলাতুল ওস্তা মানে মধ্যবর্তী নামাজ। মধ্যবর্তী নামাজ বলতে কোন নামাজ উদ্দেশ্য, এই ব্যাপারে তাফসীর বিশারদগণ বলেন, মধ্যবর্তী নামাজ বলতে বিশেষ করে আসরের নামাজটা উদ্দেশ্য। আসরের নামাজের সময় মানুষ অবহেলায় থাকে, অসচেতন থাকে, সারাদিনের কাজ কাম গুটানোর ব্যস্ততায় থাকে, এই জন্য আসরের নামাজ অনেকের ছুটে যায় কিংবা কাজা হয়ে যায় কিংবা জামাত ছুটে যায়। এই জন্য আসরের নামাজের কথাটা বিশেষভাবে আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্ব সহকারে উল্লেখ করেছেন, যেন কোনোভাবেই কোনো ব্যস্ততাই যেন আমাদের নামাজের ব্যস্ততাকে ভুলিয়ে না দেয়। এরপরে যুদ্ধবিগ্রহ অবস্থায় আমাদের নামাজ পড়তে হবে, এমনকি যদি স্থির থাকার কোনো অবস্থা না থাকে, সাওয়ার অবস্থায়, গাড়িতে, ঘোড়া গাধার উপর সাওয়ার অবস্থায়ও আমরা নামাজ পড়ে ফেলতে হবে। এমনকি কেবলামুখী হয়ে নামাজ না পড়া গেলেও যেই দিকে সম্ভব সেই দিকে ফিরেই নামাজ পড়ে ফেলতে হবে। সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, ইতিপূর্বে আমরা তালাকের আলোচনা, তালাকের ইদ্যতের আলোচনা, এই সম্পর্কিত দুধ পান করানোর আলোচনা ইত্যাদি ইত্যাদি শুনেছি। তার মধ্যে হঠাৎ করে নামাজের কথা কেন আনা হলো? এই জন্য আনা হলো যে এই সমস্ত ঝগড়া, বিবাদ, মুসিবত, এই সকল ক্ষেত্রে মানুষ অনেক সময় নামাজের কথা, আল্লাহর কথা, আল্লাহর স্মরণের কথা ভুলে যায়। আল্লাহ তাআলা সেটার দিকে ইশারা করছেন, যত রকমের মুসিবত, ঝগড়া, বিবাদ, যত কিছুই হোক, যুদ্ধ বিগ্রহ অবস্থাতেও আমাদের নামাজের কথা ভুলে গেলে চলবে না। আমরা যেন সবার আগে আমাদের নামাজের কথা স্মরণ রাখি। আর নামাজ দ্বারা মানুষের মধ্যে মানবিকতার সৃষ্টি হয়, কারণ বেনামাজি মানবিকতা দেখাতে পারে না। মানুষের মধ্যে মানবিক গুণাবলী এবং যে সমস্ত বিষয়গুলো একটা মানুষের মধ্যে থাকা দরকার, সেই বিষয়গুলো, সেই গুণগুলো, এবং যেই সকল বিষয়গুলো মানুষের মধ্যে না থাকা উচিত, সেই বিষয়গুলো মানুষের মধ্যে আসে, সেই যোগ্যতাগুলো মানুষের মধ্যে সৃষ্টি হয় নামাজের কারণে, যেটা আল্লাহ তাআলা সূরাতুল আনকাবুতে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে সকল প্রকার অশ্লীলতা এবং মন্দ কাজ থেকে বিরত রাখে। তো এই যে তালাক বা স্ত্রীর সাথে ঝগড়াঝাটি, এই সময় ইনসাফ বা ন্যায় বা পরায়ণতার উপর নিজেকে অটল রাখা, জুলুম থেকে নিজেকে দূরে রাখা, এটা কিন্তু কঠিন কাজ, এটা নামাজের মাধ্যমে অর্জন সম্ভব। এই জন্য সর্বাবস্থায় যেন আমরা নামাজের প্রতি গুরুত্ব রাখি,
নামাজ সঠিক সময়ে সঠিকভাবে আদায় করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।